আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ফটোশপ সিসি ভার্সনগুলো ইউজ করতে চাই তারা অনেকেই জানি যে ফটোশপ সিসি ভার্সনগুলো ইউজ করার জন্য হাই কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ লাগে, কিন্তু আমরা অনেকেই ওল্ড মডেলের লো কনফিগারেশনের পিসি ইউজ করে থাকি বা ল্যাপটপ ইউজ করে থাকি, কিন্তু ফটোশপ সিসি ভার্সন যেগুলো হাই কনফিগারেশনের সফটওয়্যার সেইগুলো ইউজ করতে চাই, বাট পিসিটা লো কনফিগার হওয়ার কারণে হয়তো ইউজ করতে পারি না। তো চলুন আমি এমন একটি দেখাবো যে যার মাধ্যমে আপনি চাইলে আপনার লো কনফিগারেশনের পিসি দিয়ে আপনি ফটোশপ সিসি ভার্সনগুলো ইউজ করতে পারেন। Hit the subscribe button and press the bell icon for more videos. তো এই ক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে অবশ্যই মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট হাই স্পিডের কানেকশন হলে ভালো হয়। তো নর্মালি আপনার যে ইন্টারনেট ব্রডব্যান্ড ইউজ করে থাকেন নেট কানেকশন দিয়ে পিসির গুগলে চলে যাবেন এবং লিখবেন ফটোশপ অনলাইন লেখার পরে অসংখ্য সাইট এখানে পাবেন, আপনারা স্ক্রলগুলো দেখতে পারবেন। তো আমি যে সাইটটিতে যাব সেই সাইট হচ্ছে photopia.com যাওয়ার পর নেটের স্পিডের কারণে হয়তো বা একটু দেরি হবে, নেটের স্পিড যত ভালো হবে তত দ্রুত এখানে অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে আছে প্রথমে নিউ প্রজেক্ট, ওপেন ফ্রম কম্পিউটার। যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করা থাকে তাহলে ওপেন করতে পারেন। আর আমি নিউ প্রজেক্ট যাচ্ছি, নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া আছে, যেমন এখানে সোশ্যাল, প্রিন্ট, তারপরে ফটো, স্ক্রিন, মোবাইল, অ্যাডস। তো সোশ্যালের ভিতরে যদি যাই তাহলে নর্মালি আছে ফেসবুক কভার ফটো তৈরি করার জন্য টেমপ্লেট দেওয়া আছে এখানে, এগুলো ফেসবুক কভার ফটো। তারপরে আছে এখানে ফেসবুক শেয়ার ইমেজ, ফেসবুক ইভেন্ট, এখানে আমরা স্ক্রল স্ক্রিন দেখে নিতে পারেন কি আছে। তো ইউটিউব প্রোফাইল পিকচার এখান থেকে ক্রিয়েট করতে পারেন, সাইজ দেওয়া আছে। তারপরে এখানে আছে প্রিন্ট, যদি প্রিন্ট করতে চান ছবি বা লেখা প্রিন্ট করতে চাইলেও সে এখান থেকে সাইজ অনুযায়ী কাজ করতে পারবেন, ফটোও করতে পারবেন মোবাইল। তো নর্মালি আমরা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর আমরা এখানে নর্মালি ইউটিউব কভার ফটো যদি এটা ইউজ করতে চাই, তারপরে এখান থেকে একটা টেমপ্লেট নিতে পারেন বা চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন। এখানে ক্লিক দিলে এটা ওপেন হবে। যদি নতুন আপনার মতন সাজাতে চান তাহলে এখানে কালার, যে কালার দিতে চান ট্রান্সপারেন্ট না ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক দেবেন। ট্রান্সপারেন্ট দেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আসে নাই। তো আমি নতুন করে আবার একটি নিচ্ছি, নিউ, তারপরে এখান থেকে হোয়াইট, ক্রিয়েট দেওয়ার পরে এখানে যদি আমি একটি পিকচার অ্যাড করতে চাই তাহলে আমার যেতে হবে ওপেন অ্যান্ড প্লেস। ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেসে যাওয়ার পর আমি এই পিকচারটি অ্যাড করলাম। অ্যাড করার পর এই পিকচারটি সাইজ করে নিলাম এর মতো। আর একটা জিনিস, এখানে Ctrl+T দিলে আপনার এটা সিলেক্ট হবে না, এটা সিলেক্ট করতে হলে আপনার এখানে ট্রান্সফর্ম কন্ট্রোল এইটা সিলেক্ট করতে হবে, তাহলে এখানে সিলেক্ট করতে পারবেন। এখন যদি এখানে আমি কিছু টাইপ করতে চাই, নর্মালি এখানে আমি প্রথমে একটি শেপ ক্রিয়েট করি, এটা ক্রিয়েট করলাম রেড কালার। তারপর এখানে যদি ব্ল্যাক কালারের কিছুটা লিখতে চাই বা আমি আপনার পছন্দ মতো লিখবেন, তো আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। নর্মালি আগে লিখে নিই, এখানে আমার চ্যানেলের নাম লিখতেছি, সাইজটা ছোটো থাকার কারণে দেখা যাচ্ছে না, দিলাম। তারপরে ফন্টটা একটু চেঞ্জ করে নিই, এই ফন্ট ইউজ করতে যাচ্ছি, ডিস্টরি দেওয়ার পর ওকে। এখন যদি ফন্টটা একটু বড় করতে চাই এখান থেকে ফন্টটা বড় করে দিচ্ছি, দেওয়ার পর সিলেক্ট টুলে ক্লিক দিলাম, তারপরে এটা তৈরি হয়ে গেল। ফটোশপের মতো সেম সিস্টেমে এটা আপনি চাইলে সমান করতে পারেন। মিডল বরাবর করে নিচ্ছি এখান থেকে, সরি এটা উপরে উঠে গেছে। দুইটা সিলেক্ট করার পর এখান থেকে সেন্ট্রাল হরিজোনাল, তারপরে আর একটা আছে সেন্ট্রাল ভার্টিক্যাল, এটা দিলে উপরে নিচে হয়ে যাবে। আপনি আপনার মতো করে সাজাবেন আর কালার আপনি আপনার মতন করে দিবেন।
আমি নর্মালি দেখানোর জন্য দিচ্ছি। এখানে দুইটা সিলেক্ট করে মিডল বরাবর করে দিচ্ছি। তারপর আমি যদি চাই পিকচারটা এখন সেভ করতে, তাহলে ফাইলে ক্লিক করে সেভ পিএসডি অথবা এক্সপোর্ট পিএনজি, জেপিজি বিভিন্ন ফরম্যাট আছে। তো আমি জেপিজিতে সেভ করতেছি। জেপিজিতে ক্লিক দেওয়ার পর ফাইল লোকেশন যেহেতু দেওয়াই আছে, এখান থেকে কোয়ালিটিটা হাই করে দিচ্ছি। দেওয়ার পরে সেভে ক্লিক দিতে হবে, দিলে এটা সেভ হয়ে যাবে। এখন পিকচারটা দেখে আসি। ডাউনলোডের ভিতরে থাকবে এই যে পিকচারটা, অলরেডি দেখেন 2.86 MB কোয়ালিটি হাই হিসেবে সেভ হয়েছে। আর আগে আমার মেন অরিজিনালটা ছিল 511 KB। আর একটা সেভ করছিলাম আমি নর্মাল এতে 1280x720, সেটা ছিল 1.5 MB। তো এইভাবে আপনারা ফটোশপ সফটওয়্যার সিসি ভার্সন সফটওয়্যারটি আপনাদের ইন্টারনেটের সাহায্যে লো কনফিগারেশনের পিসিতেও ইউজ করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর এই পিসিতে সব আছে, যে ফটোশপ সিসি ভার্সন যে যা যা আছে এই ভার্সনে ওই অনলাইনেও আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নেবেন এবং দেখবেন।